শীতের এই সময়টাতে বিকেল বেলায় কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া ছাড়া যেন আমাদের চলেই না। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই বাঁধাকপির এই মুচমুচে পাকোড়াটা বানিয়ে নেওয়া সম্ভব। প্রিয় দর্শক, খুব সহজে এবং খুব কম সময় মুচমুচে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সেই সাথে কিভাবে পাকোড়া বানালে পাকোড়া একেবারে মুচমুচে এবং পারফেক্ট হয় সেই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তো থাকছেই। ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি। যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা একেবারেই নতুন তারাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য অবশ্যই আমাদের একটি বাঁধাকপি লাগবে, আর আমি একটি ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিয়েছি। শীতের এই সময়টাতে প্রচুর সবজি পাওয়া যায়, তার মধ্যে বাঁধাকপি অন্যতম। প্রথমে একটি বাঁধাকপিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আমরা প্রায় সময় দেখতে পাই বাঁধাকপির উপরের পাতাগুলো অনেকটা নষ্ট, সেই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক সেম প্রসেসে করবেন। আমি আজ যে সাইজে বাঁধাকপিটা নিয়েছি, বাঁধাকপিটা অনেক বড় ছিল, তাই এখান থেকে আমি কেটে জাস্ট অর্ধেক অংশটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি করে পাকোড়া তৈরি করতে পারেন তাহলে আপনারা পুরোটা নিয়ে নিতে পারেন। আমার এখানে হাফ হলেই হয়ে যাবে, তাই আমি হাফ অংশ কেটে নিয়েছি। অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আমি অনেকগুলো পাকোড়া তৈরি করে নিতে পারবো। বাঁধাকপিটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারাও এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নেবেন। বাঁধাকপিটাকে আমি যেভাবে স্লাইস করছি আপনারাও চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নেওয়ার জন্য, তাহলে দেখবেন বাঁধাকপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর অনেক বেশি মুচমুচে হবে। এই তো একটি বাঁধাকপির অর্ধেক অংশকে কেটে খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে কাজটি করবেন। যদিও আমি বাঁধাকপিটা কাটার আগেই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরও মনে হলো যে ভেতরে একটু ময়লা কিংবা বালি থাকতে পারে, তাই আমি আবার একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারের ভিতর বাঁধাকপিগুলোকে আমি নিয়ে নিয়েছি, তারপর আমি এগুলোকে খুব বেশি পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু ডুবো পানিতে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বাঁধাকপি তৈরির জন্য মূল প্রস্তুত প্রণালীতে। বাঁধাকপির এই পাকোড়া তৈরি করার জন্য অবশ্যই আমার ধনেপাতা লাগবে, তাই আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। শীতের এই সিজনটাতে সব ধরনের খাবারের মধ্যে ধনেপাতা ইউজ করলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এরপর আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেব। ভেতর থেকে বাঁধাকপির সবগুলো পানি ঝরিয়ে নিয়ে আমি বাঁধাকপিগুলোকে একেবারে শুকনো করে ফেলেছি। এই পর্যায়ে আমি পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপির মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। সেই জন্য দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ স্লাইস, সেই সাথে ধনেপাতা কুচি। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি ধনে গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সবগুলোকে আমি 1 চা চামচ পরিমাণ করে ইউজ করেছি। আপনারা চাইলে স্বাদ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব ধরনের পাউডার মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আটা কিংবা ময়দা ইউজ করতে পারেন। চাইলে কেউ এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকবে। আমি এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারেন অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, এতে করে মুচমুচে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ। আপনারা ঠিক কতটা বাঁধাকপির পাকোড়া তৈরি করতে চাচ্ছেন এবং কতটুকু বাঁধাকপি নিয়েছেন সেই অনুযায়ী আপনারা এই মিশ্রণটাকে তৈরি করে নেবেন। সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে কষলে কষলে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, মেশানোর এই কাজটা করার সময় এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নেই। বাঁধাকপিগুলোকে খুব ভালো করে কষলে কষলে মশলার সাথে মিশিয়ে নেবেন। এখান থেকেই পানি বের হবে। তারপরেও যদি মনে হয় একটু ড্রাই, তাহলে আপনার একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যখন এই মিশ্রণের কনসিস্টেন্সি একটু আঠালো হবে, একটা খুব সুন্দর শেপ দিতে পারবেন, তখন মনে করবেন যে এটা রেডি। প্রিয় দর্শক, এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কতটা সময় ধরে এগুলোকে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরের অবস্থাটা দেখেন, এইরকম আঠালো একটি ভাব হবে এবং এটা দিয়ে একটি শেপ দেওয়া যাবে। পাকোড়াগুলোকে আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে ভাজি করতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে গোল গোল করে শেপ দিতে পারবেন, আবার চাইলে লম্বা শেপ দিয়ে ভাজি করে নিতে পারবেন। পাকোড়াগুলো মুচমুচে করে ভাজার জন্য অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলোকে আমি গরম করে নিচ্ছি। এখানে রান্নার যে তেলটা আমরা সবসময় ইউজ করি, রেগুলার যে অয়েল, ওটাই ইউজ করবেন। সরিষার তেল দিতে যাবেন না। তেলগুলো গরম হয়ে গেলে খুব সুন্দর ছোট ছোট শেপ করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আপনারা এই পাকোড়ার শেপগুলো দিয়ে দিবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসে পাকোড়ার শেপগুলোকে দিয়ে দিবেন। একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, এতে করে উল্টানোর সময় ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। আমি যেভাবে একটা থেকে একটার দূরত্ব রাখছি আপনারাও ঠিক সেম প্রসেসে দিয়ে দিবেন, তাহলে ভাজতে কোনো অসুবিধা হবে না। একটা সাইড হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে উল্টে নিচ্ছি। এই কাজটা আপনারা মিডিয়াম লো হিটে করবেন, বেশি হিট দিতে যাবেন না, তাহলে পাকোড়াগুলো নিচ থেকে পুড়ে যাবে। পাকোড়া যেন মুচমুচে এবং ক্রিস্পি হয় সেজন্য আপনারা অবশ্যই এটাকে লো হিটে ফ্রাই করবেন। এক সাইড হয়ে গেলে এভাবে উল্টে উল্টে দিবেন। এতদিনে যারা বাঁধাকপির শুধুমাত্র একটা রেসিপি খেয়ে অভ্যস্ত ছিলেন তারা এখন থেকে বাঁধাকপির এই পাকোড়াটা রেডি করে নেবেন। বাঁধাকপির এই পাকোড়াটা বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দিতে পারেন। শীতকালের বিকেলবেলায় কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এরকম পাকোড়া খাওয়া যায় তাহলে অনেক বেশি মজা লাগে। হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে তখন আমরা অনেকেই ভেবে পাই না যে কি করে দেয়া যায়। বাসায় যদি বাঁধাকপি থেকে থাকে তাহলে বাঁধাকপি দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপির পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এবং দেখতে কত বেশি লোভনীয় লাগছে। পাকোড়াগুলো ভাজতে যে একটা পাকোড়াও নষ্ট হয়নি। আপনারাও এভাবে পারফেক্ট ভাবে পাকোড়া তৈরি করতে চাইলে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে সেই অনুযায়ী বাসায় চেষ্টা করবেন। আর এইবার শীতে একবার হলেও আপনারা এই রেসিপি দেখে এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাবেন। আমার রেসিপি দেখে পাকোড়া বানানোর পর পাকোড়া কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম এই পাকোড়াগুলো চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। এখন থেকে বাসায় বাঁধাকপি নিয়ে আসলে বাঁধাকপি দিয়ে অবশ্যই এই ঝটপট রেসিপিটি তৈরি করে খাবেন। দেখেন বাঁধাকপির যে পাতাগুলো আছে সেগুলোকে আমি ফেলে না দিয়ে সেটাকে আমি ডেকোরেশনের কাজে ইউজ করছি। আমার অর্ধেকটা বাঁধাকপি থেকে কতগুলো বাঁধাকপির পাকোড়া হয়েছে দেখতেই পাচ্ছেন। চাইলেই একটি বাঁধাকপি দিয়ে অনেকগুলো বাঁধাকপির পাকোড়া তৈরি করে নেওয়া যায়। বাঁধাকপির এই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। ইস, গরম গরম পাকোড়া খেতে কি যে মজা, সাথে যদি একটু সস থাকে তাহলে তো আরো বেশি মজা লাগে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের নিশ্চয়ই এই পাকোড়াগুলো খেতেই ইচ্ছে করছে, তাহলে আর দেরি কেন, আপনারা ঝটপট বানিয়ে নিন। এত সুন্দর একটি রেসিপি শিখিয়েছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পরবর্তীতে আপনাদের জন্য আরো মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, সেই সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। পরবর্তীতে আসছি নতুন কোনো একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের উইশ লিস্টে যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে সেই ভিডিওটি দিয়ে অবশ্যই হেল্প করব। ধন্যবাদ।